Hello everyone, I am Samrat sir. Welcome to our class 9 mathematics series. I will explain each and every concept of mathematics in Sileti Bengali. আজকের এই ভিডিওটা আমরা একটা নতুন সিরিজ স্টার্ট করতে যাই আর যে সিরিজটা হইল কি জিওমেট্রিক সিরিজ। এই সিরিজ স্টার্ট করার মেইন উদ্দেশ্য কিটা মোস্ট অফ দ্য স্টুডেন্ট যেগুলো স্টুডেন্টস আছে যারা স্টুডেন্টস আছে সব স্টুডেন্টসে একটা জিনিস সবচেয়ে বেশি ডরায় দ্যাট ইজ জিওমেট্রি। এই সিরিজের থ্রুতে আমি এই সিরিজে জিওমেট্রির বেসিক্স থেকে নিয়ে একদম অ্যাডভান্সড পর্যন্ত আমরা ইচ অ্যান্ড এভরি কনসেপ্ট ডিসকাস করবো আর এটা আমার রেসপন্সিবিলিটি আমি তোমরা জিওমেট্রি ইজি বানাই দিব। I will make geometry easy for you. You just have to give me your time. Time दो हमारे একটু আমি তোমরা জিওমেট্রি ইজি বানাই দেব। তো আমার এই জিওমেট্রিক সিরিজ স্টার্ট করার মেইন উদ্দেশ্যই হলো কি এটা যে জিওমেট্রি আমি ইজি বানাইতাম। ক্লাস 9 এর জিওমেট্রি আমি একদম ইজি বানাই দেব। ঠিক আছে, তো আজকের জিওমেট্রিক সিরিজের আমরা ফার্স্ট চ্যাপ্টার বা ফার্স্ট টপিক যেগুলো স্টার্ট করবো সেই চ্যাপ্টারটা হইল কি আমার কাছে লাইনস এন্ড অ্যাঙ্গেলস। ঠিক আছে, আমি সঙ্গে সঙ্গে হয়ে যাইমু একটু সময় টাইম পাইবাই ভিডিও পজ করবাই পজ করিয়ে যেগুলো লেখাইছে আমি লিখি লইবাই কপি দুটোই লইবাই। ঠিক আছে, সঙ্গে সঙ্গে লিখতে যাও সঙ্গে সঙ্গে বুঝতে যাও। এরপরে এট দ্য এন্ড অফ দিস সিরিজ তোমরা আমারে কইও যে জিওমেট্রি যতটুকু টাফ মনে করতায় অতটুকু টাফ আছে না অ্যাকচুয়ালি জিওমেট্রি ইজি। ঠিক আছে, হেডিং গেল আজকের ফার্স্ট টপিক হইল গিয়া ফার্স্ট চ্যাপ্টার হইল গিয়া দ্যাট ইজ লাইনস এন্ড অ্যাঙ্গেলস। এখন আমরা কিছু বেসিক একদম জিওমেট্রির ফুল আপ বেসিক্স যেগুলো আছে সেইগুলো বিষয়ে আমরা ডিসকাস করবো। সো লেটস স্টার্ট। তো ঠিক আছে, তোমরা লেখছো হেডিং ডালা হইছে, এখন আও ডেফিনেশনস। সবচেয়ে প্রথম পাইলাম আমরা পয়েন্ট। পয়েন্ট মানে তো তোমরা বুঝরা একটা ডট দেওয়া থাকলে তোমরা কইতে পারবা যে এই জিনিসটা কিটা পয়েন্ট। ঠিক আছে, এটা আমি বেশি কিছু কইয়ার না। নেক্সট ডেফিনেশন অফ লাইন। এখন লাইন কিটারে একটা লাইন হইল গিয়া এ লাইন ইজ এ ওয়ান ডাইমেনশনাল ফিগার। ওয়ান ডাইমেনশনাল ফিগার মানে কিটা? ওয়ান ডাইমেনশনাল ফিগার মানে হইল গিয়া দেখো আমরা কাছে তিনটা ডাইমেনশন আছে। তোমরা আগে শুনছো, ডাইমেনশন হয়তো বুঝরাই না বাট আগে শুনছো। এখন ডাইমেনশন মানে কিটা? লেন্থ, ব্রেথ এবং হাইট। তো লেন্থের একটা ডাইমেনশন কোয়া হয়, ব্রেথের একটা ডাইমেনশন কোয়া হয়, হাইট একটা ডাইমেনশন কোয়া হয়। ঠিক আছে, কোন জিনিসের যদি খালি লম্বাই থাকে মানে লেন্থ থাকে, যদি খালি যদি লম্বাও থাকে, তার যদি কোনো চওড়া থাকে না, যদি ব্রেথও কিছু থাকে না, তখন যে জিনিসের খালি লেন্থ থাকে এই জিনিসের কোয়া হয় ওয়ান ডাইমেনশনাল ফিগার। ঠিক আছে, যদি কোনো জিনিসের লেন্থ থাকে এবং সঙ্গে ব্রেথ থাকে এই জিনিসের কোয়া হয় টু ডাইমেনশনাল। ঠিক আছে, ফর এক্সাম্পল পেপারের লেন্থও আছে এবং ব্রেথও আছে। ঠিক আছে, তো পেপারে কিটা কোয়া হইব টু ডাইমেনশনাল। একটা বক্স লইলাম আমি, এই বক্সের লেন্থ থাকে, ব্রেথ থাকে এবং তার হাইটও থাকে। ঠিক আছে কিনা? লেন্থ থাকবো, ব্রেথ থাকবো, একটা হাইটও থাকবো। যেটা আমরা একটা রুম ধরিলাম, এই রুমে কিটা থাকবো রে? রুমের লেন্থ থাকবো, রুমের ব্রেথ থাকবো এবং রুমের হাইট থাকবো। এই জিনিসটা কিটা কইমু আমি থ্রি ডাইমেনশনাল অবজেক্ট। ঠিক আছে, এখন লাইন কিটা? লাইন হলো কি একটা ওয়ান ডাইমেনশনাল ফিগার। এখন এটা বনছে কেমনে? ইট ইজ মেড আপ অফ পয়েন্টস। এই লাইনটা বনে কেমনে রে? পয়েন্ট দিয়া। মিনিমাম কয়টা পয়েন্ট লাগে একটা লাইন ড্র করতে হইলে? মিনিমাম দুইটা পয়েন্ট লাগবো। একটা পয়েন্ট দেওয়া থাকলে, যদি একটা পয়েন্ট দেওয়া থাকে তুমি যদি লাইন ড্র করতে পারতাই না, তো লাইন ড্র করতে হইলে মিনিমাম কয়টা পয়েন্ট লাগবো? মিনিমাম দুইটা পয়েন্ট লাগবো। ঠিক আছে, আচ্ছা, তো লাইন কিটা দিয়ে বানানি আছে? পয়েন্টস দিয়া, which is extended in opposite directions infinitely. ঠিক আছে, যে পয়েন্ট যে এই লাইনটা যেটা আছে অপোজিট ডিরেকশন দিকে ইনফাইনাইটলি যাইতে থাকে, তার কোনো শেষ নাই। এদিকেও যাইব ইনফাইনাইটলি যাইব, শেষ হইতো না। এদিকে কোনোদিন গিয়া এদিকেও কোনোদিন কি যাইতো না, শেষ হইতো না। তো এই এবি রে কিটা হওয়া হইব? এই এবি রে কিটা কইমু আমি? একটা লাইন কইমু। তুমি তার উপরে লাইন ড্র করা আছে, এর মানে বুঝরা এবি কিটা একটা লাইন। এখন লাইন সেগমেন্ট কিটা? সেগমেন্ট মানে হইল গিয়া টুকরা। সেগমেন্ট মানে কিটা? টুকরা। যেহেতু লেখা আছে লাইন সেগমেন্ট, এর মানে তুমি বুঝি লইতাই যে লাইনর টুকরা। তো লাইনর একটা টুকরা কিটা হওয়া হইব রে? লাইন সেগমেন্ট হওয়া হইব। মনে করো আমি এন থেকে এ আর বি রে খাটিয়ে বার করে লইয়াই গেলাম, এই লাইন দিয়ে কিটা করলাম? এ বি রে খাটিয়ে বার করে লইয়াই গেলাম। ঠিক আছে, একটা টুকরা আছে আমার কাছে, কত দিলাম একটা লাইন আছে। কেন এটা একটা লাইন? হে দুই দিকে ইনফাইনাইটলি যার, তার মাঝখান থেকে কিটা করলাম আমি? ও দুই জায়গায় কাট লাগাই দিলাম, কাট করিয়ে আমি কিটা করলাম? সিডি লইয়াই গেলাম। তো সিডি কেন যে আছে আমার কাছে? এই সিডিটা কিটা হইব আমার কাছে? এই সিডিটা কিটা হইব আমার কাছে? একটা লাইন সেগমেন্ট হইব। কিটা হইব? লাইন সেগমেন্ট। লাইনের টুকরাটা কিটা হওয়া হয় রে?
লাইনৰ টুকুৰাৰে কিটা কোৱা হয় লাইন সেগমেন্ট কোৱা হয় তো এ পার্ট অফ লাইন উইথ টু এন্ড পয়েন্টস লাইন সেগমেন্টৰ দুইটা এন্ড পয়েন্ট থাকে দেখো তার এদিকে খাটিয়া না হইছে নানি হেতর বাড়তো না লাইন সেগমেন্ট বাড়বো নি বাড়তো না কারণ কিটা তারে খাটিয়া একটা টুকরা লইয়া হইছে লাইন হইলে কিটা হইছে নে দুনো দিকে বাড়লো নে লাইনের কিন্তু এন্ড পয়েন্ট আছে নি নাই লাইন সেগমেন্টের এন্ড পয়েন্ট আছে নি আছে কয়টা আছে দুইটা আছে ঠিক আছে জিনিসটা উঠাই দাও ঠিক আছে এখন রে কিটা রেও কিটা রেও হইল গিয়ে একটা লাইনের পার্ট একটা লাইনের টুকরা ঠিক আছে এখন বলাটিকে মন দাও সাপোজ দিস ইজ এ লাইন একটা লাইন আছে এ বি এ বি কিটারে একটা লাইন এ বি কিটা একটা আমার কাছে আছে লাইন আছে এখন ধরি লাও আমি কিটা করছি এ বি রে মাঝখানো কাটি দিছি মাঝখানো কিটা করছি কাটি দিছি কোন পয়েন্টও কাটছি আমি ধরি লাও ও পয়েন্টও কাটি দিছি কোন পয়েন্টও কাটি দিছি ও পয়েন্টও এখন একটা লাইন কিটা হই গেছে দুইটা জিনিসও ডিভাইড হই গেছে কিনা একটা বনি গেছে আমার কাছে ও এ আর একটা বনি গেছে আমার কাছে এক টুকরা বনি গেছে আমার কাছে ও বি একটা লাইন রে মাঝখানো কাটতেও হে দুই টুকরা বনি গেছে কিনা এক টুকরা বনি গেছে ও এ আর এক টুকরা বনি গেছে ও বি ক্লিয়ার নি জিনিসটা তো এই জিনিস এই লাইন রে কিটা কোয়া হয় এই পার্ট অফ লাইন রে কিটা কোয়া হয় রে এই পার্ট অফ লাইন রে কিটা কোয়া হয় রে কোয়া হয় কিটা কোয়া হয় রে কোয়া হয় ঠিক আছে এখন এই পার্টও দেখো এই জায়গা দেখো তোমরা একটু খেয়াল করিয়া যে তার এই সাইডটা যে আছে এটাই লাগে এন্ড পয়েন্ট হেয়ার বাড়তো না ওখানেও শেষ অত শেষ ঠিক আছে বাট আদার এন্ড যেটা আছে মানে অন্য যেটা এন্ড আছে অপোজিট এন্ড যেটা আছে এটার মধ্যে এরো লাগানি মানে এটা কই যাইব এটা ইনফাইনাইটলি বহুত দূরে যেতে পারবো মানে কতটুকু যাইব হে ইনফিনিটি পর্যন্ত যাইব ঠিক আছে তো রেও কিটা এ পার্ট অফ লাইন উইথ ওয়ান এন্ড পয়েন্ট কয়টা এন্ড পয়েন্ট একটা এন্ড পয়েন্ট that extends infinitely in one direction আর এটা কোন দিকে যায় রে এটা কোন দিকে এক্সটেন্ড হয় কোন দিকে বাড়ে এটা ইনফাইনাইটলি বাড়ে কোন দিকে ওয়ান ডাইরেকশন মানে এক দিকে যাইবো আর একদিক কি হইব ফিক্সড থাকবো এন্ড পয়েন্ট কয়টা থাকে রে একটা এন্ড পয়েন্ট থাকে ঠিক আছে এখানে যে এবি আছে এই এবিটা কিটা এবিটার কিটা কইমু আমি এবি রে কিটা কইমু আমি রে কইমু আই হোপ বুঝা গেছে ইজি কনসেপ্ট না বুঝলে আমারে কইও কমেন্ট করিয়ে যদি না বুঝে আমারে কমেন্ট করিয়ে এই পার্টটা বুঝছি না আবার লাগলে আবার বুঝিয়ে দিলাম ঠিক আছে এখন নেক্সট আমার কাছে ইম্পর্টেন্ট পার্ট যেটার মধ্যে সবকিছু কনসেপ্ট এই ভিতরে এই জায়গা দুয়াইয়া ঢুকে আমরা মেইন কনসেপচুয়াল পার্ট স্টার্ট হইলো দ্যাট ইজ অ্যাঙ্গেল মানে কিটা তো অ্যাঙ্গেলের ডেফিনিশন দেখিলে এরপরে বুঝবো আমরা ঠিক আছে an angle is formed অ্যাঙ্গেল কোন সময় বনে when two rays যে সময় দুইটা রে অথবা লাইন সেগমেন্ট দুইটা রে অথবা দুইটা লাইন সেগমেন্ট যে সময় মিট এট এ কমন এন্ড পয়েন্ট যে সময় দুইটা রে অথবা দুইটা লাইন সেগমেন্ট যে সময় একটা কমন এন্ড পয়েন্টও মিলইন ওই সময় কিটা বনে রে আমার কাছে অ্যাঙ্গেল বনে ঠিক আছে একবার দেখি এই জিনিসটা উঠাইলাম মুসাইলিম জিনিসটা ঠিক আছে পজ করিয়া উঠাইলাম ঠিক আছে আমি মুসাইলে ঠিক আছে এখন দেখো আমি কইলাম এই ও পয়েন্ট থেকে একটা রে বাইরে হইছে ও পয়েন্ট থেকে কিটা বাইরে হইছে একটা রে বাইরে হইছে দ্যাট ইজ ওএ আর সেম ও পয়েন্ট থেকে কিটা বাইরে হইছে একটা আরেকটা রে বাইরে হইছে দ্যাট ইজ ওবি তো এখানে একটা জায়গা ফর্ম হইছে কিনা এখানে একটা স্পেস ফর্ম হইছে কিনা এই স্পেস রে কিটা কোয়া হয় রে অ্যাঙ্গেল কোয়া হয় ঠিক আছে বা যে সময় দুইটা লাইন সেগমেন্ট একটা রে খাটিয়া গেল গিয়া এটা একটা লাইন সেগমেন্ট এটা হলো গিয়া একটা এবি লাইন সেগমেন্ট এটা হলো গিয়া একটা সিডি লাইন সেগমেন্ট যে সময় একটা লাইন সেগমেন্ট আর একটা লাইন সেগমেন্ট রে হাঁটোই তখন অ্যাঙ্গেল কিটা ফর্ম হয় অ্যাঙ্গেল ফর্ম হয় কেমনে অ্যাঙ্গেল ফর্ম হয় দেখো ওখানে একটা অ্যাঙ্গেল ফর্ম হইলো ঠিক আছে ওবি এবং ওসির মধ্যে একটা অ্যাঙ্গেল আছে ওবি এবং ওডির মধ্যে একটা অ্যাঙ্গেল আছে এখানে আরেকটা অ্যাঙ্গেল আছে কিনা ওএ আর ওডির মধ্যে আর ওসি আর ও এর মধ্যে আরেকটা অ্যাঙ্গেল আছে কিনা কয়টা অ্যাঙ্গেল ফর্ম হইলো আমার কাছে 60টা অ্যাঙ্গেল ফর্ম হইলো ঠিক আছে এখন দেখো এই জায়গা বাড়াটি খেয়াল করো এই ও পয়েন্টটা কিটা কমন পয়েন্ট কিনা এই কমন পয়েন্ট কিনা ও পয়েন্টটা ওরে কিটা কোয়া হয় রে ভার্টেক্স কোয়া হয় কিটা কোয়া হয় ভার্টেক্স কোয়া হয় বা কোনা কোয়া হয় ঠিক আছে ভার্টেক্স মানে কোনা আর ওএ আর ওবি কিটা ওএ আর ওবি লগিয়া আর্মস ওএ আর ওবি রে কিটা কোয়া হয় আর্মস কোয়া হয় আর্মস অফ দা অ্যাঙ্গেল ঠিক আছে ওএ আর ওবি কিটা আর্মস অফ দা অ্যাঙ্গেল অদরুক বুঝা গেছে জিনিস বুঝা গেছে অ্যাঙ্গেল কিটা বুঝছো অ্যাঙ্গেল ফর্ম কোন সময় বুঝছো অ্যাঙ্গেল কোন সময় ফর্ম হয় যে সময় দুইটা রে
বা দুইটা লাইন সেগমেন্ট একটা কমন এন্ড পয়েন্টও আইয়া মিলইন তখন কিতা ফর্ম হয় রে অ্যাঙ্গেল ফর্ম হয় যে সময় অ্যাঙ্গেল ফর্ম হয় তখন এই কোণাটারে কিতা কোয়া হয় ভার্টেক্স কোয়া হয় কিতা কোয়া হয় ভার্টেক্স কোয়া হয় এবং বাকি যে দুইটা সাইড আছে OA এবং OB OA রে কিতা কোয়া হয় আর OB রে কিতা কোয়া হয় আর্মস অফ দা অ্যাঙ্গেল কিতা কোয়া হয় আর্মস অফ দা অ্যাঙ্গেল ক্লিয়ার জিনিসটা উঠাইলাও ঠিক আছে আমরা অ্যাঙ্গেল জিনিসটা কিটা বুঝছি এখন আই গেলাম আমরা টাইপস অফ অ্যাঙ্গেল অ্যাঙ্গেল কয় ধরনের আছে ঠিক আছে সবচেয়ে প্রথম টাইপের বিষয়ে ডিসকাস করব আমরা দ্যাট ইজ অ্যাকিউট অ্যাঙ্গেল টাইপস অফ অ্যাঙ্গেলের মধ্যে সবচেয়ে প্রথম টাইপ কিটা অ্যাকিউট অ্যাঙ্গেল এখন কথা হলো অ্যাকিউট অ্যাঙ্গেল খারে হওয়া হয় অ্যাকিউট অ্যাঙ্গেল খারে হওয়া হয় যে অ্যাঙ্গেলগুলা যার মেজারমেন্ট 90 ডিগ্রি থেকে কম হয় 90 ডিগ্রি কই রে ও অতটুকু জায়গায় কিটা হওয়া হয় 90 ডিগ্রি হওয়া হয় মানে এর ভিতরে যেগুলা অ্যাঙ্গেল আছে এই অ্যাঙ্গেলগুলা কিটা হওয়া হইব আমার অ্যাকিউট অ্যাঙ্গেল কিটা হওয়া হইব অ্যাকিউট অ্যাঙ্গেল ফর एग्जांपल 30 ডিগ্রি কিটা অ্যাকিউট অ্যাঙ্গেল 85 ডিগ্রি কিটা অ্যাকিউট অ্যাঙ্গেল 89 ডিগ্রি কিটা অ্যাকিউট অ্যাঙ্গেল 1 ডিগ্রি কিটা অ্যাকিউট অ্যাঙ্গেল 10 ডিগ্রি কিটা অ্যাকিউট অ্যাঙ্গেল মানে যে অ্যাঙ্গেলের মেজারমেন্ট 90 থেকে কম 90 থেকে কম সেই অ্যাঙ্গেল রে আমি কিতা কইমু অ্যাকিউট অ্যাঙ্গেল কইমু ক্লিয়ার জিনিসটা বুঝা গেছে তো আমরা ডেফিনিশন উঠাই লিমু এবং আমরা লিখে লিমু ঠিক আছে অ্যাকিউট অ্যাঙ্গেল কিতা an angle whose measure is less than 90 ঠিক আছে উঠাইলাম রাইট অ্যাঙ্গেল the right angle কারে কোয়া হয় রে an angle whose measure is not less than whose measure is কত 90 ডিগ্রি একটা অ্যাঙ্গেল যার মেজারমেন্টও 90 ডিগ্রি রে কিতা কোয়া হয় রাইট অ্যাঙ্গেল কোয়া হয় 90 ডিগ্রি রে কিতা কোয়া হয় ডাইরেক্টলি রাইট অ্যাঙ্গেল কোয়া হয় ঠিক আছে ক্লিয়ার 90 ডিগ্রি রে কিতা কোয়া হয় রে 90 ডিগ্রি রে কোয়া হয় রাইট অ্যাঙ্গেল 90 ডিগ্রি কিতা কোয়া হয় রাইট অ্যাঙ্গেল ক্লিয়ার জিনিসটা 90 থেকে ছোট হইলে কিতা অ্যাকিউট অ্যাঙ্গেল 90 ডিগ্রি হইলে কিতা রাইট অ্যাঙ্গেল ঠিক আছে জলদি উঠাও তো আমরা অ্যাকিউট অ্যাঙ্গেল বুঝছি 90 থেকে ছোট রাইট অ্যাঙ্গেল বুঝছি 90 ডিগ্রি এখন 90 ডিগ্রি থেকে বেশি হইলে কিতা হয় যদি কোনো অ্যাঙ্গেল 90 ডিগ্রি থেকে বেশি বাট 180 থেকে কম তো এই অ্যাঙ্গেল রে কিতা হওয়া হয় যে অ্যাঙ্গেল 90 থেকে বেশি বাট 180 ডিগ্রি থেকে কম এই অ্যাঙ্গেল রে হওয়া হইব অবটিউজ অ্যাঙ্গেল কিতা হওয়া হইব অবটিউজ অ্যাঙ্গেল ঠিক আছে an angle whose measure is greater than 90 যে অ্যাঙ্গেলের মেজারমেন্ট 90 থেকে বড় বাট less than 180 বাট 180 থেকে ছোট ধরি লাও एग्जांपल এর লাগি লিখিলাই 110 120 105 100 179 এই ধরনের অ্যাঙ্গেল রে কিতা হওয়া হইব অবটিউজ অ্যাঙ্গেল হওয়া হইব কিতা হওয়া হইব অবটিউজ অ্যাঙ্গেল হওয়া হইব ঠিক আছে এখন দেখো তে অবটিউজ অ্যাঙ্গেল কারে হইব যে অ্যাঙ্গেলের মেজারমেন্ট কিতা 90 থেকে বড় বাট 180 থেকে ছোট এই ধরনের অ্যাঙ্গেল রে কিতা হওয়া হয় রে অবটিউজ অ্যাঙ্গেল হওয়া হয় এখন স্ট্রেট অ্যাঙ্গেল কিতা হোয়াট ডু ইউ মিন বাই স্ট্রেট অ্যাঙ্গেল এখন 180 ডিগ্রি an angle whose measure is 180 degree angle যে angle 180 ডিগ্রি রে কিতা কোয়া হয় রে স্ট্রেট অ্যাঙ্গেল কোয়া হয় যার মেজারমেন্ট কত হইব 180 হইব তখন তারে কিতা কইবা স্ট্রেট অ্যাঙ্গল হইবা এখন ধরি লাও ও ভার্টেক্স নানি ও এ একটা রে ও বি একটা রে যদি খেয়াল করো এই যে ও এ ও বি আছে এটা দেখো সাইন তার দুইটা আর্মে কিতা বানার দে দুইটা আর্ম ঠিক দুইটা অপোজিট সাইডও আছে কিনা আর এই দুইটা আর্মে মিলিয়ে কিতা বানার একটা স্ট্রেট লাইন বানাইলার এটা কিতা বানাইলার স্ট্রেট লাইন বানাইলার ঠিক আছে ক্লিয়ার উঠাও নেক্সট আমরা আইমু আমরা নেক্সট টাইপ অফ অ্যাঙ্গেলের মধ্যে দ্যাট ইজ রিফ্লেক্স অ্যাঙ্গেল এখন রিফ্লেক্স অ্যাঙ্গেল কারে কোয়া হয় রে an angle greater than 180 ডিগ্রি বাট less than 360 ডিগ্রি মানে যে অ্যাঙ্গেলগুলা 180 থেকে বড় বাট 360 থেকে ছোট এই অ্যাঙ্গেলগুলোর আমরা কিতা কইমু রে রিফ্লেক্স অ্যাঙ্গেল एग्जांपल এর লাগি আমরা লিখিলাই যেরকম ধরি লাও 250 270 ডিগ্রি 350 ডিগ্রি 190 ডিগ্রি 200 ডিগ্রি এই ধরনের অ্যাঙ্গেলটা আমি কিতা কইমু রে রিফ্লেক্স অ্যাঙ্গেল কইমু কিতা কইমু রিফ্লেক্স অ্যাঙ্গেল ক্লিয়ার জিনিসটা রিফ্লেক্স অ্যাঙ্গেল কি বোঝা গেছে যে অ্যাঙ্গেলের মেজারমেন্ট কত আইবো 180 থেকে বড় আর বা
360 থেকে ছোট আর এই অ্যাঙ্গেলটা আমি কিতা কইমু রিফ্লেক্স অ্যাঙ্গেল কইমু ঠিক আছে নেক্সট পাইলাম আমি কমপ্লিট অ্যাঙ্গেল কিতা রে an angle whose measure is 360 যেরকম আমি তোমার একটা एग्जांपल দেই কমপ্লিট অ্যাঙ্গেল কোন সময় ফর্ম হয় দেখো একটা ঘড়ির কাঁটা আছে ঠিক আছে একটা ঘড়ির কাঁটা কই দিকে শুরু হয় একটা ক্লক হ্যান্ড মিনিট হ্যান্ড বা আওয়ার হ্যান্ড বা তুমি কও একটা সেকেন্ড হ্যান্ড যেটা আছে কই থেকে স্টার্ট হয় রে 12 থেকে হ্যাঁ 12 থেকে স্টার্ট হয়ে ঘুরিয়া যে সময় আবার ঘুরিয়ে 12 হয় তখন হে কিতা করে একটা রিভলিউশন কমপ্লিট করে একটা গুড়া কমপ্লিট করে তে হে তখন কত ডিগ্রি কভার করে রে পুরা 360 ডিগ্রি কভার করে আর এই 360 ডিগ্রি রে কিতা হওয়া হয় কমপ্লিট অ্যাঙ্গেল হওয়া হয় কিতা হওয়া হয় কমপ্লিট অ্যাঙ্গেল হওয়া হয় ক্লিয়ার তো an angle whose measure is 360 degree is called as complete angle I hope অতটুকু পর্যন্ত বুঝা গেছে টাইপস অফ অ্যাঙ্গেল আমরা বুঝছি acute অ্যাঙ্গেল আছে 90 থেকে ছোট 90 গেলে কিতা হইছিবো আমার কাছে রাইট অ্যাঙ্গেল 90 থেকে বড় বাট 180 থেকে ছোট তখন কিতা কইমু আমি obtuse অ্যাঙ্গেল আর 180 ডিগ্রি গেলে কিতা কইমু আমি স্ট্রেট অ্যাঙ্গেল 180 থেকে বড় বাট 360 থেকে ছোট তখন কিতা কইমু আমি রিফ্লেক্স অ্যাঙ্গেল আর 360 ডিগ্রি ঘুরে গেলে কিতা কইমু আমি হে কমপ্লিট অ্যাঙ্গেল পুরা করছে তো আই হোপ অতটুকু পর্যন্ত পুরা বুঝা গেছে তো আজকে আমরা বুঝলাম বা জানলাম অ্যাঙ্গেলস এবং জিওমেট্রি বেসিক্স আবার আমরা একটা ব্রিফ রিভিশন দিলে পয়েন্ট মানে যে কোনো ডটের কিতা হওয়া হয় পয়েন্ট হওয়া হয় ঠিক আছে সরি নেক্সট লাইন কিতারে একটা লাইন হলো গিয়া এ লাইন ইজ মেড আপ অফ পয়েন্টস which extends infinitely in opposite direction যেটা অপোজিট ডিরেকশনে কিতা হয় রে ইনফাইনাইটলি বাড়তে থাকে লাইন সেগমেন্ট কিতা লাইনটা কি একটা টুকরা কাটিয়া লইয়াই গেলে তখন আমরা কিতা কইতারে একটা লাইন সেগমেন্ট হই ঠিক আছে লাইনের টুকরাটা কিতা হওয়া হয় লাইন সেগমেন্ট কয়টা এন্ড পয়েন্ট থাকে দুইটা এন্ড পয়েন্ট একটা লাইনের কয়টা এন্ড পয়েন্ট থাকে জিরো এন্ড পয়েন্ট তার কোনো এন্ড নাই এই যেতে থাকে দুনো দিকে কিতা করতে থাকে যেতে থাকে তিন নম্বর আরেকটা আমরা কিতা পড়ছি রে এখন একটা লাইন রে আমরা মিডল দিকে কাটি গেলে একটা লাইন কয় পার্টে ডিভাইড হয়ে গেল দুই পার্টে ডিভাইড হয়ে গেল ঠিক আছে তো ইচ পার্টে আমি কিতা কইমু লাইন রে কইমু কিতা কইমু রে কইমু একটা রের দুইটা সাইড থাকে এক সাইড ফিক্সড থাকে যারে আমরা কই ওয়ান এন্ড পয়েন্ট আর আরেক সাইড ইনফাইনাইটলি যাইতে থাকে কতটুক যাইবো আপ টু ইনফাইনাইট এক ডিরেকশনে কিতা করে ইনফাইনাইট যায় আর আরেক ডিরেকশনে কিতা থাকে রে হে বয়াত থাকে এরপরে পাইলাম অ্যাঙ্গেল কেমনে ফর্ম হয় আমার কাছে অ্যাঙ্গেল ফর্ম হয় যে সময় দুইটা রে বা দুইটা লাইন সেগমেন্ট যে সময় তার কমন এন্ড পয়েন্ট থাকে তখন কিতা ফর্ম হয় অ্যাঙ্গেল ফর্ম হয় অ্যাঙ্গেলের কর্নার ডে কিতা হওয়া হয় ভার্টেক্স হওয়া হয় অ্যাঙ্গেলের দুটো সাইডে কিতা হওয়া হয় আর্মস অফ অ্যাঙ্গেল ঠিক আছে টাইপস অফ অ্যাঙ্গেল আমরা এখন মাত্র একটু আগে রিভিশন করলাম তো আই হোপ আজকের ক্লাস পুরোপুরি বুঝা গেছে বেসিক্স অফ জিওমেট্রি যেটা আসলো পুরো ক্লিয়ার হইছে ঠিক আছে কিচ্ছু ডাউট হইলে তোমরা কমেন্ট করতে পারো ঠিক আছে এন্ড স্টে টিউন ফর আপকামিং ভিডিওস আমরা জিওমেট্রিক সিরিজের নেক্সট ভিডিও বহুত জলদি আইব ঠিক আছে তোমরা এটা লাগি ওয়েট করো পুরো ভিডিও দেখো রিভাইজ করো নোটস যেগুলো দেখাইছি রিভাইজ করো এন্ড কিছু ডাউট থাকলে ইউ ক্যান কমেন্ট ঠিক আছে নিজে যারা যারা তোমরা ফ্রেন্ডস আছে যারা জিওমেট্রি উইক আছে তারা দেখো আমরা জয়েন করতো আমরা একসঙ্গে সবাই জিওমেট্রি ইমপ্রুভ করি ঠিক আছে লাইক করে দিও শেয়ার এন্ড সাবস্ক্রাইব বাই বাই হ্যাভ এ গুড ডে